আমরা সিলেক্ট করার অনেকগুলো অপশন পাইছিলাম। সেটা হচ্ছে কি এইচটিএমএল ধরে সিলেক্ট করছি, ক্লাস ধরে সিলেক্ট করছি, আইডি ধরে কি সিলেক্ট করছি। এর বাইরেও অনেক সিস্টেম আছে সিলেক্ট করার জন্য। যেমন এর আগে আমরা দেখলাম কি সুডো এলিমেন্ট দিয়ে কি সিলেক্ট করা যায় ফার্স্ট চাইল্ড, তারপরে কি লাস্ট চাইল্ড, এরপরে হচ্ছে কি ফার্স্ট লাইন লাস্ট লাইন, এগুলো দিয়েও কি সিলেক্ট, এটা ছিল কি সুডো এলিমেন্ট। এর বাইরেও অনেকগুলো সিলেক্টর আছে যেগুলো ধরে এইচটিএমএল কে সিলেক্ট করা যায়। এটা আসেন একটু একটু করে আমরা আর কয়টা দেখে বলি। একটু আগে যেটা বলছিলাম কম্বিনেটর, হ্যাঁ, এই যে কম্বিনেটর সিলেক্টর, এটা কিভাবে কাজ করে। আমরা যদি এইচটিএমএল এ আসি, দেখেন এখানে একটা কি ডিভ আছে, ডিভের ভিতরে কি একটা পি ট্যাগ আছে, এর ভিতরে কি আরেকটা ডিভ আছে, এরপরে এর বাইরে কি আরেকটা পি আছে। এই ডিভের আমরা কি একটা ক্লাস নেম দেই, ক্লাস ডিভ 1। এই এভাবে নিয়ে আমরা সেভ করে সিএসএস এ আসি। সিএসএস এ এসে বলেন ডিভ 1 যেটা আছে আমাদের, এর ভিতরে যে পি গুলো আছে, হ্যাঁ, এগুলার কালার হবে সবগুলোরই কি কালার। একটা কালার দিয়ে দিলাম। সেভ করে আউটপুটে এসে যদি রিফ্রেশ করি, আমাদের আউটপুটটা যদি দেখি কীরকম হয়েছে, দেখেন সবগুলো কি ওর ভিতরে যতগুলো পি ছিল সবগুলো পেয়ে যাচ্ছে। এখন হচ্ছে আপনি যদি চাচ্ছেন যে না আমার এখানে যতগুলো পি আছে আমি সবগুলো হবে না, আমার হবে কোনগুলো, শুধু এই ডিবের চাইল্ড যেগুলো, এই ডিবের সরাসরি চাইল্ড কোনগুলো, আমরা যে উপরের ডিপটা লিখছি এটার সরাসরি চাইল্ড কোনগুলো, এই যে একটা পি, এই একটা পি, দুইটা পি। আর এটা হচ্ছে কি ডিপ, এটা তো চাইল্ড ঠিক আছে, বাট এটা কিন্তু প্যারাগ্রাফ না, এটা হচ্ছে কি ডিপ। এখন আপনি যাচ্ছেন এভাবে স্টাইল করতে যে না আমার হচ্ছে যে সব এর ভিতরে যতগুলো পি আছে সবগুলো কালার হবে না, এই যে পিটা আছে এটা কালার হবে না, কালার হবে শুধু এই যে এর সরাসরি চাইল্ড যেগুলো, এর সরাসরি চাইল্ড যেগুলো, এগুলো শুধু কি একটা স্টাইল পাবে। সেক্ষেত্রে আমরা ইউজ করি এই কম্বিনেটর সিলেক্টরটা। আমরা যদি এখন সিএসএসে এসে এভাবে বলে না দিয়ে জাস্ট বলে দেয় এই যে ডিভ আছে, ডিভের হচ্ছে কি সরাসরি যে চাইল্ডগুলো, এটা এই যে আমরা এটা আচ্ছা এটা হচ্ছে কি গ্রেটার দেন, হ্যাঁ, এভাবে যদি বলে দেন তাহলে ডিভ গ্রেটার দেন পি, তাহলে কি হবে এই ডিভের সরাসরি চাইল্ড যে পিগুলো থাকবে শুধু ওই পিগুলোই কি স্টাইলগুলো পাবে। এর ভিতরে যদি অন্য কোনো আরও নেস্টেড থাকে সেগুলো কিন্তু পাবে না। সেভ করি, আউটপুটে এসে রিফ্রেশ করি, তাহলে দেখেন এতক্ষণ পাইছিল কি সবগুলো পি পাইছিল, এখন হচ্ছে কি ওর সরাসরি চাইল্ড যেগুলো শুধু ওগুলো পাচ্ছে। আচ্ছা গতকালকে মনে হয় এটা ইউজ করছিলাম আমরা যে এই সরাসরি কি প্রথম যে ইউএলগুলো আছে এগুলো একটা স্টাইল পাবে, তারপরে যে ইউএলগুলো আছে এগুলো একটা আরেকটা স্টাইল পাবে। সেক্ষেত্রে যদি ইউএল এলআই দিয়ে আমরা সিলেক্ট করি, দেখা যাচ্ছে কি সবগুলো ইউএল এলআই এর মধ্যে সেম স্টাইল পাচ্ছে। এরকম যদি কখনো আসে যে না আমি সরাসরি কি যে এর চাইল্ডগুলো আছে শুধু ওগুলাকে কি স্টাইল করবো একটা, আর এর ভিতরে যদি নেস্টেড থাকে ওগুলা ওগুলা কোনো এই স্টাইলটা পাবে না, সেই ক্ষেত্রে আপনারা এইভাবে কি এই কম্বিনেটর সিলেক্টরটা ইউজ করতে পারেন। আচ্ছা এর বাইরে আরও অনেকগুলো সিলেক্টর আছে, এখানে যদি আসে আপনারা অ্যাট্রিবিউট ধরেও সিলেক্ট করতে পারেন, অ্যাট্রিবিউট ধরেও কি সিলেক্ট করা যায়। আইডি সিলেক্টর জানি আমরা, ক্লাস সিলেক্টর জানি, ইউনিভার্সাল সিলেক্টর, এই যে স্টার যেটা আছে এটাকে বলি আমরা কি ইউনিভার্সাল সিলেক্টর, মানে এটা সবগুলোই সিলেক্ট হয়ে যায়। আচ্ছা এরপরে আসেন অ্যাট্রিবিউট সিলেক্টর, এই যে অ্যাট্রিবিউট ধরেও কি আপনি চাইলে এইচটিএমএলকে সিলেক্ট করতে পারেন। ধরেন এখানে আছে কি আমার একটা পি ট্যাগ আছে, এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করি, অ্যাট্রিবিউট কি আমরা অলরেডি জানি, আমরা একটা টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করলাম, ধরেন এবিসি, এভাবে একটা কি টাইটেল আমরা দিয়ে দিলাম। রিফ্রেশ করি, তাহলে এটার উপরে যদি আমরা কোনটার ভিতরে লিখছি, রিফ্রেশ করি,
আচ্ছা দেখেন এটার উপর মাউস নিলে কি এখন টাইটেলটা দেখাচ্ছে, এবিসি এটা লেখাটা দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এই যে পি ধরে সিলেক্ট না করে এইভাবে যে অ্যাট্রিবিউট আছে, এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ তাই না, এর ভিতরে একটা কি টাইটেল আছে অ্যাট্রিবিউট, আবার দেখেন এটার মধ্যে কি অ্যাট্রিবিউটটা কিন্তু নাই। এভাবে চাইলে আপনি স্পেসিফিক অ্যাট্রিবিউট ধরেও সিলেক্ট করতে পারবেন। সেটার সিস্টেম কীরকম দেখেন, এখানে আমরা কি অ্যাট্রিবিউট একটা লিখলাম, সেটা হচ্ছে কি টাইটেল। এটা এটা তো অ্যাট্রিবিউট আমরা জানি তাই না। এখন চাইলে আপনি এই টাইটেল ধরে সিলেক্ট করতে পারবেন কিভাবে। ফার্স্টে আমি ধরলাম কি পি, যতগুলো পি আছে আপাতত এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। আর এইচটিএমএল এ যতগুলো পি আছে সবগুলা দেখেন, যদি আমি এখানে একটা কালার ইউজ করি, এখানে এসে রিফ্রেশ করেন তাহলে দেখেন সবগুলোই কি সেম কালার পাচ্ছে। হ্যাঁ, এখন আপনি এইভাবে আরেকভাবে সিলেক্ট করা যায়। আপনি চাচ্ছেন কি এই যে পিটা আছে, যেটা যতগুলো পি থাকবে, হ্যাঁ পির ভিতরে যেটার ভিতরে শুধু টাইটেলটা অ্যাট্রিবিউটটা থাকবে ওইটাই ডিজাইন হবে। এভাবে যদি আপনি সিলেক্ট করতে চান সেটাকে বলে অ্যাট্রিবিউট সিলেক্টর। এটাকে বলে কি অ্যাট্রিবিউট আমরা জানি, এটা ধরে সিলেক্ট করা যায়। সিস্টেমটা কীরকম, এখানে যদি আসেন তাহলে এখানে আপনি দেবেন থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, এই যে পির পরে আপনাদের থার্ড ব্র্যাকেট লেগে এটা কি শুরু শেষ করবেন, এর ভিতরে আপনার অ্যাট্রিবিউটের নামটা বলে দেবেন। তাহলে আমাদের ওখানে ইউজ করছে কি টাইটেল। তাহলে এখানে যদি আমি এইভাবে বলে দেই, এই যে পি আছে পির ভিতরে যে পিগুলোর ভিতরে টাইটেল থাকবে শুধু সেগুলোর কালার কি চেঞ্জ হবে। সেভ করি, আউটপুটে এসে যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখেন এই যে দুইটা পি আছে এই দুইটা আর পাচ্ছে না। কোনটা পাচ্ছে, শুধু যেটার ভিতরে কি টাইটেল নামের অ্যাট্রিবিউটটা আছে ওইটা এই স্টাইলটা পাচ্ছে। আবার দেখেন এই টাইটেলটা যদি আমি এখানে আবার ইউজ করি, ধরেন এই যে পিটা আছে এখানে বলে দিলাম কি টাইটেল। আচ্ছা ভ্যালু আপাতত দিলাম না, জাস্ট টাইটেল দিলাম। এখানে এসে রিফ্রেশ করি দেখেন এটাও কি পেয়ে যাচ্ছে। তার মানে আমরা সিলেক্টটা করছি কিভাবে, আমাদের এইচটিএমএল এ যতগুলো পি আছে পির ভিতরে যেগুলোর মধ্যে শুধু কি টাইটেল নামের অ্যাট্রিবিউট আছে সেগুলোকে ধরে কি একটা স্টাইল করছি। এখন এগুলা সিএসএস প্রপার্টি সবগুলোই কি এখানে অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, মানে এই থার্ড ব্র্যাকেট না দিয়ে কিভাবে করছে, পি লেখা দিলে তো সবগুলোই পেয়ে যাচ্ছে। আপনার এখানে কয়টা পি আছে, হ্যাঁ তাহলে পি ধরলে সবগুলোই সেভ স্টাইল পাবে। আপনার হয় আপনার মাথা খারাপ হয়েছে না আপনার ল্যাপটপের মাথা খারাপ হয়েছে, দুইটার একটা হয়েছে তাহলে। আচ্ছা, এটা হচ্ছে যে একটা গেলেও আপনাদের কি অ্যাট্রিবিউট ধরে সিলেক্ট করতে পারেন, আবার অ্যাট্রিবিউটের ভ্যালু ধরেও কি সিলেক্ট করা যায়। হ্যাঁ, এখানে আসেন এই যে অ্যাট্রিবিউট ভ্যালুর উপর নির্ভর করেও সিলেক্ট করা যায় কিভাবে। তাহলে এখানে দেখেন এইচআরএম একটা অ্যাট্রিবিউটের ভ্যালু আছে কি এই যে এটা, জাস্ট কিছুই না, আমরা শুধু ওখানে দিছি এই অ্যাট্রিবিউটের নাম দিছি, ওখানে এভাবে না দিয়ে পুরো অ্যাট্রিবিউটটাই কি বসাই দেন। এই যে পুরো যে অ্যাট্রিবিউটের ভ্যালু সহ আছে কন্ট্রোল সি কপি করে সিএসএসে বসাই দেন। তাহলে আমরা এইভাবে বলতে পারি টাইটেল আমাদের কয়টা আছে, দুইটা তাই না। এইচটিএমএল এ দেখেন আমাদের টাইটেল অ্যাট্রিবিউট কয়টার মধ্যে ইউজ করছি, একটা, আরেকটা হচ্ছে কি দুইটা। আরে টাইটেল, আচ্ছা এটার ভিতরে কোনো ভ্যালু দিলাম না আমরা, দেখেন টাইটেল ইউজ করছি কয়টা, একটা দুইটা, এটার ভিতরেও কি আমরা একটা টাইটেল ইউজ করি সমস্যা নেই। টাইটেল এটা দিলাম কি এক্স ওয়াই জেড, তাহলে তিনটার ভিতরে কি আমরা টাইটেল ইউজ করছি। সে এখন আমরা চাচ্ছি কি নির্দিষ্ট একটা ভ্যালু যেটার মধ্যে থাকবে শুধু ওটাই কি এই স্টাইলটা পাবে। যেমন এখানে আছে কি এবিসি, তাহলে আমি এখানে বলে দিলাম টাইটেল থাকবে পির ভিতরে, যেগুলো পির ভিতরে টাইটেল থাকবে এবং এর ভ্যালু হবে কি এবিসি, সেগুলোর কি কালারটা চেঞ্জ হবে। এখন যদি এভাবে সিলেক্ট করে রিফ্রেশ করি এখানে তাহলে দেখেন সেম প্রথমটা শুধু পাচ্ছে, কারণ কি প্রথমটার ভ্যালু হচ্ছে কি এবিসি, আর
বাকিগুলো টাইটেল ইউজ করছি, বাট ভ্যালুগুলো কি মেলে মেলে নাই। আবার যদি এখানে বলে দেন আপনি কি ABC সেভ করেন, তাহলে দেখেন কি এটা রিফ্রেশ করি, তাহলে দেখেন এটাও কি পেয়ে যাবে। এটা এভাবে কি আরও অনেক ধরনের সিলেক্টর আছে, নট চাইল্ড আছে, এগুলো আপনারা যখন লাগবে আস্তে আস্তে দেখে। আচ্ছা, তাহলে আপনাদের যেটা ছিল কম্বিনেটর, এটা আপনারা এটা এটা আপনাদের ক্লিয়ার তো, তাই না? হ্যাঁ, এটাও একটা সিলেক্টর, আমরা তো দেখলামই। হ্যাঁ, এই যে প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে কি কম্বিনেটর। এই যে এখানে আমরা কি বলছি, যেটার ভিতরে কি এই যে ডিবের ভিতরে শুধু কি ওর চাইল্ড যেগুলো আছে সেগুলো পাবে, এর ভিতরে যদি নেস্টেড অবস্থায় আরো কোনো পি থাকে সেগুলো কিন্তু আবার পাবে না। আচ্ছা, এরপরে পি সুডো এলিমেন্ট এগুলো আমরা দেখছি, অপাসিটি দেখছি, এরপরে কি নেভিগেশন বার আপনারা তৈরি করছেন, ড্রপ ডাউন আমরা কি দেখছি। যদি কারো কনফিউশন থাকে এখানে আসবেন, দেখেন এই ডিজাইন সবগুলো আছে, জাস্ট একটুখালি আপনারা দেখেন কিভাবে করছে। আচ্ছা, ড্রপ ডাউনে এখানে আসবেন, আসার পরে এখানে ট্রাই ইয়োর সেলফ, এই যে একটা অপশন আছে ট্রাই ইয়োর সেলফ, এখানে ক্লিক করলে আচ্ছা এখানে দেখেন কি বলছে ড্রপ ডাউন। হ্যাঁ, ডেভ সংকেত, এটা হচ্ছে ডেভ সংকেত। আচ্ছা, একটা এলিমেন্ট আছে পি, এইচটিএমএল ট্যাগের নাম কি পি, ওটার মধ্যে একটা আইডি আছে সেটা হচ্ছে কি ডেমো। তাহলে পি সিলেক্টরে ইয়ে কত আপনাদের ভ্যালু কত 10, 1। হ্যাঁ, তাহলে এইচটিএমএল সিলেক্টরের ভ্যালু কত 1, আর আইডির কত 100, তাহলে দুইটা মিলে হচ্ছে কত 101। আচ্ছা, এটা আমি দেখাই দিচ্ছি, দেখেন এখানে যদি আপনি একটা আইডি নেন, আইডি এটা নিলাম কি প্যারা 1, আপনি এভাবেও লিখতে পারেন যে পি ধরে শুধু এভাবেও লিখতে পারেন যে কি ডট, বা এভাবে আইডি লিখতে গেলে আপনি কি দিয়ে হ্যাশ দিয়ে কি প্যারা 1 এটা লেখাও যে কথা, এর সামনে একটা আপনি বলে দিলেন কি পি, তাহলে এটা মিনিং হচ্ছে আবার একটা কি পি এলিমেন্ট আছে ওটার ভিতরে কি এই আইডিটা, এই নামের আইডিটা আছে। আবার যদি এভাবে ক্লাস সিলেক্টর করেন, ধরেন এটা কি একটা ডিভ আছে, ডিভের ভিতরে ডট আছে কি আমাদের ক্লাস নেম কি দিয়েছিলাম div1, তাহলে div1 ডট div1 ধরে সিলেক্ট করা যে কথা, তাহলে এই ডিভের ভিতরে কি div1 নামের একটা কি ক্লাস নেম আছে, একই জিনিস, একই একটা এলিমেন্টকেই বোঝাচ্ছে, আর কিছুই না। আচ্ছা, আরেকটা আছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা আমরা এখনো দেখি নাই, তবে যখন বুটস্ট্র্যাপে যাবেন তখন আমরা দেখবো, সমস্যা নেই। এই ইম্পর্টেন্ট হচ্ছে যদি কোনো প্রপার্টির শেষে আপনি এভাবে ইম্পর্টেন্ট বলে দেন, তাহলে আপনি যে কোনোভাবেই লেখেন না কেন, আমরা কয়ভাবে দেখছিলাম ইনলাইন, এক্সটার্নাল, এরপরে হচ্ছে কি ইন্টারনাল, 3ভাবে সিএসএস লেখা যায়। যেখানেই লেখেন না কেন আপনি যদি এর পাশে বলে দেন কি ইম্পর্টেন্ট, তাহলে সবগুলো বাদ, শুধু যেটার ভিতরে ইম্পর্টেন্ট বলে দেবেন ওটাই অ্যাপ্লাই হবে। আচ্ছা, এরপরে একটু অ্যাডভান্সে আসেন, সিএসএস অ্যাডভান্স। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট কালার, সিএসএস গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট বলতে কি বোঝাচ্ছে দেখেন, CSS gradient let you display smoothly transition between two and more specific color. আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার যখনই বলবেন মাস্ট গ্রেডিয়েন্ট কালার, একটা কালারে কখনো গ্রেডিয়েন্ট হয় না, একটা কালারে কি কখনো গ্রেডিয়েন্ট হয় না। গ্রেডিয়েন্ট বলতেই বোঝাচ্ছে কি দুই বা ততোধিক, সর্বনিম্ন আমরা 2টা কালার থাকতে হবে, এর উপরে আপনার ইচ্ছা মতন কি যতগুলো খুশি আপনি কালার নিতে পারবেন। আচ্ছা, গ্রেডিয়েন্ট হচ্ছে কম্বিনেশন, অর্থাৎ 2 বা তার বেশি কালারকে কি একটা কম্বিনেশন করে কি একটা কালারিং করা। এখানে যদি আপনারা একটা খেয়াল করেন,
ব্যাকগ্রাউন্ডে এই যে টেক্সট আছে, এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা কি কালার দেওয়া আছে। এখন এতদিন আমরা যেভাবে দেখছিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলে কি শুধু একটা কালার হইতো, তাই না? কিন্তু এখানে দেখেন একটা কালার আছে, এটা একটা কালার, এটা আর একটা কি কালার, দুইটা কালারের কি মিশ্রণে কি ব্যাকগ্রাউন্ডটা আছে। এটাকেই বলা হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার। এই ধরনের গ্রেডিয়েন্ট কালার টাইপ হচ্ছে তিন ধরনের টাইপ হয়। একটা আছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা আছে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে কি কোনিক গ্রেডিয়েন্ট। আচ্ছা, এখন এটা সিনট্যাক্স, আমরা সিনট্যাক্সটা একটু দেখে নিই। সিনট্যাক্সটা কীভাবে লাগে? সিনট্যাক্স লাগার সিস্টেম হলো, আপনি যখন লিনিয়ার এই গ্রেডিয়েন্ট কালার নিয়ে কাজ করবেন, এটার জন্য যে প্রপার্টিটা ইউজ করবেন সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এরপরে আছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট, অর্থাৎ আপনি যদি লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করেন তাহলে আপনাকে লিখতে হবে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট। আপনি যদি কি রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করেন তাহলে এখানে লিখতে হবে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট। আবার যখন কোনিক গ্রেডিয়েন্ট ইউজ করবেন তখন এখানে লিখতে হবে কি কোনিক গ্রেডিয়েন্ট। আচ্ছা, এরপরে কি আপনার ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। তাহলে এখানে সিনট্যাক্সটা কীরকম, ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি লিখতে হবে, এরপরে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট হলে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট, কোনিক গ্রেডিয়েন্ট হলে কোনিক গ্রেডিয়েন্ট, আর লিনিয়ার গ্রেডিয়েন্ট হলে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট, এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু, এরপরে কি শেষ। এর ভিতরে এসে আপনাকে কি কালারগুলো বলে দিতে হবে, কয়টা কালারের আপনি কি গ্রেডিয়েন্টটা চাচ্ছেন। ওকে, এখানে যদি আমরা একটু ট্রায়াল সেভ করে দেখি, এখানে একটু দেখেন, এটা একটা কি নিচে দেখেন একটা কি ডিপ নেওয়া আছে। হ্যাঁ, তিন ধরনের হয়, আমরা দেখবো। দেখেন এখানে আছে একটা ডিপ নেওয়া আছে, ডিপের একটা কি হাইট দিয়ে দিছে। এখন এটার ব্যাকগ্রাউন্ড কালারে কি দিছে রেড, ব্যাকগ্রাউন্ড কালার দিছে কি, আমরা যখন ব্যাকগ্রাউন্ড কালার দেবো, একটা কালার দেবো তখন ইউজ করবো কি ব্যাকগ্রাউন্ড কালার। আর যদি একাধিক কালার যখন ইউজ করবেন তখন হবে কি আপনাকে লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে, অথবা কি কোনিক গ্রেডিয়েন্ট, যে কোনো একটা কি এভাবে একটা ফাংশন ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এরপরে আছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা একটা ফাংশন। এই যে ফার্স্ট ব্র্যাকেট যেখানে শুরু শেষ থাকে এগুলোকে আমরা বলি কি ফাংশন। হ্যাঁ, তাহলে এভাবে আবার একটু মনে রাখেন। তাহলে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এরপরে আছে কি ফাংশন শুরু শেষ। এখন এর ভিতরে এসে আপনি কি কালারগুলো বলে দেবেন। ধরেন একটা দিলেন কি গ্রিন, এরপরে দিলাম আর একটা কি হ্যাঁ, আচ্ছা, এরপরে আছে গ্রিন, ইয়েলো, আর একটা কি দেওয়া যায়, তিনটা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে এখানে যদি রান করি, ব্যাকগ্রাউন্ড কালার এটা উঠাই দিচ্ছি। আচ্ছা দেখেন, এখানে আছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এর মাঝখানে এসে কি আপনাকে কালারের নামগুলো দেন। তাহলে দেখেন এই যে ডিপটা আছে, যতটুকু হাইট আছে এর ভিতরে দেখেন কয়টা কালার আছে। প্রথমে আমরা দিছি কি গ্রিন, এটা দেখেন উপরের থেকে কি উপরে পাচ্ছে, এরপরে কি ইয়েলো, এটা দেখেন কি মাঝেরটা আছে, এরপরে আছে কি টমেটো কালার, এটা দেখেন কি নিচেরটা আছে। তার মানে আপনি যদি লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করেন তাহলে এভাবে কি যতগুলো কালার এখানে বলে দিবেন সবগুলোই কি এর ভিতরে গ্রেডিয়েন্ট কালার হিসেবে চলে আসবে। আচ্ছা, এখন বাই ডিফল্ট যেটা হচ্ছে, আমরা একটু আগে যেটা দেখলাম, বাই ডিফল্ট কি হচ্ছে, এটা শুরু হচ্ছে কোথা থেকে, উপর থেকে আসতেছে কোথার দিকে, নিচের দিকে, তাই না? চলেন আমরা একটু কোড করি, এদেরটা থাক, আমরা নিজের মতন করে একটা করে ফেলি। আচ্ছা, এখানে একটা ডিপ থ্রি নামের কি একটা ডিপ নিলাম আমরা। এখন এরপরে এসে এটাকে সিলেক্ট করি, ডট ডিপ থ্রি, এটার একটা কি হাইট দিয়ে দেয়, হাইট ধরেন হচ্ছে কি 2
300 পিক্সেল। এরপরে আছে কি ব্যাকগ্রাউন্ড কালার, সেভ করি, আউটপুটে এসে আমাদের এখানে কি রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা একটা কি 300 পিক্সেল হাইট হাইট নিয়ে কি একটা ডিপ চলে আসে। হয়তো কালারটা একটু বোঝা যাচ্ছে না, লাইট কালার দিই আমরা। আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে কি 300 পিক্সেলের একটা কি আমরা ডিপ নিলাম। এখন হচ্ছে যদি আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে চান, তাহলে সিনট্যাক্সটা আমরা একটু আগে কি দিলাম, আমরা আগে প্রপার্টি নাম হয় কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারের আমরা কি এটাকে উঠাই দিলাম, এখানে লিখবো কি ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আমরা এর আগে দেখছি না ইউআরএল দিয়ে কি ইমেজ নিছিলাম, তাই না? ঠিক সেম এটা একটা কি ফাংশন এখানে ইউজ করতেছি, এটার পরিবর্তে জাস্ট খালি আমরা চেঞ্জ করে দিচ্ছি কি গ্রেডিয়েন্ট কালার। আমরা ইমেজের পরিবর্তে এখানে কি দিচ্ছি গ্রেডিয়েন্ট কালার। ইউআরএলও দেখেন এটাও একটা কি ফাংশন, সেম এই ফাংশনের পরিবর্তে ইউআরএল এর পরিবর্তে আমরা এখানে লিখি কি লিনিয়ার, লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখন এই যে গ্রেডিয়েন্টের ভিতরে আসে, এরপরে আপনি ফাংশনের ভিতরে কি বলে দেন আপনি কয়টা কি কি কালার চাচ্ছেন। ব্লু, এরপরে একটা কি প্রত্যেকটা কালারের শেষে একটা করে কি কমা দিতে হবে। এরপরে দিলাম রেড, এরপরে হচ্ছে কি পিঙ্ক, এভাবে 3টা কালার আমরা দিলাম, সেভ করি। এখন যদি আউটপুটে এসে আমাদের এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন 3টা কালারের কি সুন্দরভাবে একটা কি কম্বিনেশন হয়ে গেছে। প্রথমে পাচ্ছে কোনটা গ্রিনটা, টপ থেকে বটমের দিকে আসতেছে। এখন এই যে টপ থেকে বটমের দিকে এটা আসতেছে, আপনি চাইলে এখানে কি এটাকে চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, বাই ডিফল্ট কি হচ্ছে দেখেন, একটু খেয়াল করেন, আমাদের যে 3টে কালার দিয়েছি এটা শুরু হচ্ছে কোথার থেকে, টপ থেকে বটমের দিকে। এখন আমি চাচ্ছি কি না এটা উল্টাটা হবে, উল্টাটা হবে, এই যে আমি পরে যে কালারটা দিয়েছি এটা যাবে কি উপরে। তাহলে সেক্ষেত্রে এখানে এভাবে বলতে পারেন আপনারা টু, এখানে আমি লিখে দিলাম কি টু টপ, অর্থাৎ শুরু হবে কোথার থেকে। রিফ্রেশ করি, তাহলে দেখেন এটা কি ঘুরাই গেছে। অর্থাৎ আমি এখানে বলে দিলাম কি টু টপ, শুরু হবে এখান থেকে, বাট যাবে কোন দিকে, উপরের দিকে। তাহলে দেখেন শুরু হচ্ছে কি ব্লু কালার দিয়ে এবং উপরের দিকে কি তারপরেরটা পাচ্ছে, তারপরেরটা কি তার উপরে পাচ্ছে। আর বাই ডিফল্ট এটা থাকে কি টু বটম। হ্যাঁ, বাই ডিফল্ট এটা কি টু বটমের দিকে থাকে। এখন যদি আপনি উল্টা দিকে নিতে চান তাহলে লিখে দেবেন কি টু টপ। তাহলে এখন যদি রিফ্রেশ করেন তাহলে দেখেন কি উপরে নিচে আসছে কি গ্রিন কালার। এরপরে যদি আপনি লেফট সাইড থেকে রাইট সাইডে যদি যেতে চান, লেফট সাইড থেকে এখন যাচ্ছেন কি লেফট সাইড থেকে রাইট সাইডে যেতে, তাহলে এখানে বলে দেন কি টু রাইট। হ্যাঁ, আমি বলে দিলাম কি টু রাইট। এখন যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখেন শুরু হচ্ছে কোথার থেকে, লেফট থেকে শুরু হচ্ছে, যাচ্ছে কোন দিকে রাইটের দিকে। আচ্ছা, এবার যদি বলেন টু লেফট, এই দিকগুলো কি আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। টু লেফট, তাহলে দেখেন এটা ঘুরে কি এইদিকে, এই দিক থেকে শুরু হয়ে কি এইদিকে যাচ্ছে, লেফটের দিকে যাচ্ছে। আচ্ছা, এভাবে আপনি বলে দিতে পারেন। আর একভাবে বলে দেওয়া যায়, সেটা হচ্ছে কি ডিগ্রি ইউজ করে। সরাসরি হার্ডকোডে আপনি কি দিক বলে দিতে পারেন। আবার এখানে যদি একটু খেয়াল করেন, আমরা যদি প্রথমে উপরের দিকে যাই, এই যে এটা খেয়াল করেন তো, এটা শুরু আছে কোন দিক থেকে দেখেন তো, এই যে কোণার থেকে শুরু হয়েছে, আবার কি এই কোণার দিকে এসে কি শেষ হয়েছে না কালারটা। তা আমরা যদি দিক বলে দেই সেক্ষেত্রে হয় কি এখান থেকে শুরু হয় এইদিকে কি চলে আসে, আবার এই দিক থেকে শুরু হয় এইদিকে আসে। বাট এটা দেখেন এই কালারের গ্রেডিয়েন্টটা একটু খেয়াল করেন, এটা শুরুর দিকটা দেখেন কোনটা, এই যে মানে কোনাকুনিভাবে হচ্ছে। হ্যাঁ, তাহলে এভাবেও আপনি কি টু লেফট রাইট বটম এগুলো বলে দিতে পারেন, অথবা আরেকভাবে বলে দিতে পারেন ডিগ্রি ইউজ করে। আমি যদি এখানে বলে দিই 90 ডিগ্রি, ডিগ্রির শর্ট ফর্ম হচ্ছে কি DIG। সেভ করি, এখানে এসে এখন দেখেন আমাদের এইদিকে আছে কি লেফট থেকে বা শুরু হচ্ছে বা রাইট থেকে শুরু হচ্ছে লেফটের দিকে যাচ্ছে।
এখন যদি এখানে রিফ্রেশ করি, কি কই গেছে? আচ্ছা, সেটা হচ্ছে কি ডি আই ই হবে, ডি ই জি, ডিগ্রি। আচ্ছা, সেভ করি। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, আচ্ছা তাহলে দেখেন 90 ডিগ্রি। এখন যদি আমরা এখানে বলে দেখি 90-এর পরিবর্তে 180, এখানে যদি রিফ্রেশ করি দেখেন তো চেঞ্জ হচ্ছে না দিকগুলো। আবার যদি বলে দেখি 45 ডিগ্রি, 45 ডিগ্রি, সেভ করেন, রিফ্রেশ করেন, তাহলে দেখেন কি শুরু হচ্ছে এই দিক থেকে, এই যে এই দিক উপরের দিকে কি চলে যাচ্ছে। এখন এটা আপনি চাইলে আপনার মতন করে কি একটু ঘোরাইতে পারেন, এই দিক 90 অথবা 100, 90 আর কত 135 হয় না, 45। আচ্ছা, এটা যেভাবে বলে দিবেন ঠিক অত ডিগ্রি কি ও অ্যাঙ্গেল হয়ে যাবে, ঘুরে যাবে। রিফ্রেশ করি, তাহলে দেখেন আবার এখান থেকে কি শুরু হয়ে, দেখেন আমাদের এটা কি সেমভাবে কাজ করতেছে। এখানে যদি দেখেন এই যে প্রথমটা যেভাবে ছিল, আচ্ছা আমাদের ডিগ্রি অলরেডি কি আপনারা জানেন, হ্যাঁ? এ যদি এখান থেকে শুরু হয়, এর দিক কোনটা? এটা। এখন যদি আপনি 90 ডিগ্রি দেন, তাহলে ওর 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয় ঘুরে আসে, তাহলে কোথার থেকে শুরু হচ্ছে দেখেন তো। এখান থেকে যদি 90 ডিগ্রি আপনি ঘুরাই দেন, তাহলে বটম থেকে শুরু হবে বা টপ থেকে শুরু হবে, যে কোনো একদিক দিয়ে শুরু হবে। আচ্ছা দেখেন আমাদের হচ্ছে কি এটা বলে দিলাম কি 90। আচ্ছা আগে কীরকম কোনো ডিগ্রি আমরা দিলাম না, না দিলে কীরকম হয় এটা আগে দেখি। সেভ করেন। এটা একটু মানে দেখে দেখে করার বিষয়, হ্যাঁ? অতটা খুব একটা লাগে না। দেখেন এটা শুরু হচ্ছে কোথার থেকে? টপ থেকে, তাই না? তাহলে এই যে টপ যেটা আছে এটা হচ্ছে 0 পয়েন্ট, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, টপ হচ্ছে কি 0 পয়েন্ট। এখন যদি আমি এখানে বলে দেখি 90 ডিগ্রি ঘুরে যাবে, তাহলে শুরু হবে কোন দিকে আসবে? এই দিকে আসবে। এখানে এসে বলেন 90 ডিগ্রি, এরপরে আছে কি একটা কমা হবে। সেভ করেন। তাহলে এখান থেকে 90 ডিগ্রি ঘুরলে কোথায় আসে দেখেন তো। আচ্ছা এই দিক দিয়ে ঘুরতেছে, হয় এই দিক দিয়ে না ঘুরে এই দিক দিয়ে ঘুরতেছে, তাহলে দেখেন এইখান থেকে সরছে। আবার যদি 180 ডিগ্রি দিই তাহলে কত কোথায় আসবে? এই যে এই জায়গায় আসবে। বটম থেকে শুরু হবে, টপের দিকে যাবে। এখন যদি কোনাস এখান থেকে শুরু করতে চান, তাহলে এটার অর্ধেক কত? হ্যাঁ, এখানে যদি 0 হয়, এখানে যদি 90 ডিগ্রি হয়, এটার অর্ধেক কত? 45 ডিগ্রি। আপনারা এগুলা জ্যামিতি করেন নাই? সেম জিনিস তো এখানে আছে, আর কিছুই না, জাস্ট ঘুরে যাচ্ছে। আর এখানে যদি 45 ডিগ্রি দেন, তাহলে এখান থেকে ওর এই কোনা থেকে কোনা শুরু হয়ে যাবে। আচ্ছা 90 ডিগ্রি দিলে এখানে 0 এটা, 90 ডিগ্রি এটা, তাহলে এর মাঝখানে কোনটা? এটা না, এই কোনা না? তাহলে 45 ডিগ্রি দিয়ে রিফ্রেশ, এখানে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে দেখেন ভুল করলাম কোথাও নাকি। সেম, ওটা কোনো সমস্যা না, RGB কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই কারণে এরকম আসতেছে। কাজ দেখেন ঠিকই করতেছে। এই যে 45 ডিগ্রি দেখেন এখান থেকে শুরু হচ্ছে, ব্লু কালারটা এখান থেকে শুরু হচ্ছে, এইদিকে যাচ্ছে। এটা একটু ঘোরাফেরা করে আপনারা দেখবেন যে এদিকে নেওয়ার দরকার, একটু ডিগ্রিগুলো চেঞ্জ করে দেবেন। আচ্ছা এখন আরেকটুভাবে এই ভ্যালু আমরা কালার কয়ভাবে দেওয়া যায়, অলরেডি কয়টা সিস্টেম দেখছি আমরা। কালার আমরা কয়ভাবে দিতে পারি? 3ভাবে। একটা হচ্ছে কি এভাবে সরাসরি কালারের নাম লিখে দিতে পারি, অথবা কি কালার কোড ইউজ করতে পারি। একটা হচ্ছে কি হেক্সা কোড, আর একটা দেখছিলাম কি RGBA কোড। অনেক সময় আমরা বেশিরভাগই সব থেকে যেটা ইউজ করবো, এইভাবে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ওই RGBটা ইউজ হবে। আচ্ছা RGB হিসেবে যদি আমরা কালারগুলো দিতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা ওটা একটু মানে আপনাদের কাছে প্রথম অবস্থায় একটু কোথায় শুরু হচ্ছে শেষ হচ্ছে এটা বোঝা একটু প্রবলেম হয়। হ্যাঁ, আগে দেখে নেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। আচ্ছা এরপরে আমরা যদি লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করতেছি, গ্রেডিয়েন্টের ফাংশন, হ্যাঁ আগে এভাবে সিনট্যাক্স ঠিক করে নেবেন। লিনিয়ার গ্রেডিয়েন্ট, এরপরে কি ফাংশন শুরু শেষ, এর মাঝখানে কার্সর নিয়ে এসে আমরা RGB কীভাবে লিখি? RGB, RGB
এটাও একটা কি, এভাবে আমাদের কি ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতে হবে। এরপরে আছে কি কমা, এরপরে আছে কি RGB, এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ। দেখেন এখানে যখনই আসেন তখনই অনেকেই হচ্ছে মাথা ঘুরাই যায় যে আসলে এটা কোথায় শুরু আছে কোথায় শেষ আছে এরকম কেন। তা আপনারা সবসময় এইভাবে সিনট্যাক্সটা লিখবেন, আগে যখন লিনিয়ার গ্রেডিয়েন্ট লিখবেন এটার ভেতরে আগে কি ব্র্যাকেট শুরু শেষ করে নেবেন, এরপরে এসে কি RGB এ লিখবেন, এরপরে কি এটা যেখানে এটা হচ্ছে কি লিনিয়ার গ্রেডিয়েন্টের ব্র্যাকেট, আর এগুলো হচ্ছে কি RGB এর ব্র্যাকেট। হ্যাঁ, একটু মানে যখন এটা লিখবেন একটু সিনট্যাক্সগুলো আগে শুরু শেষ করে নেবেন, তাহলে ভুলটা হবে না। আচ্ছা, এর ভিতরে এসে আপনি কি কালারের কোডটা বলে দেন। আচ্ছা আচ্ছা, সেম ভাবে কি এখানে আরেকটা কালার দিয়ে দেন। আচ্ছা, আমরা এখানে RGB এর ভ্যালু কত পর্যন্ত দিতে পারি সর্বোচ্চ? 255। জাস্ট দেখেন আমরা এখানে কি তিনটা কালার দিলাম, একটা কালার কি হয়ে গেছে, সেভ করে এখানে এসে রিফ্রেশ করেন, তাহলে দেখুন ওই দুইটা কি এভাবে দেখাচ্ছে। আচ্ছা, এখানে একটু হয়তো প্রথম অবস্থায় আপনাদের একটু কনফিউশন হয় যে এটা কোথায় শুরু হচ্ছে এটা আবার কোথায় শুরু আছে। সো এখানে যখন লিখবেন এই জিনিসটা খেয়াল রাখবেন, প্রথম যে ব্র্যাকেটটা আছে এটা হচ্ছে কি এই যে লিনিয়ার গ্রেডিয়েন্টের কি ফাংশন, পরের যেগুলো আছে সেগুলো হচ্ছে কি RGB এর ফাংশন। আচ্ছা, আপনারা এটা একটু করেন, সবাই একটু ট্রাই করেন। এই লিনিয়ার গ্রেডিয়েন্ট এটা যদি বুঝতে পারেন বাকিগুলোও কি সেম একই জিনিস, শুধু একটু ডিফারেন্স আছে, আমরা ওগুলো দেখি না। আচ্ছা, তাহলে এই যে এটা যদি বুঝতে পারেন বাকিগুলো একই জিনিস, কোনো পার্থক্য নেই। আচ্ছা, এখানে আছে আমরা কি কি করতে পারি, দিক আমরা কি বলে দিতে পারি। হ্যাঁ, টু লেফট রাইট এভাবে কি আমরা বলে দিতে পারি, এই দিকটা কি ডিগ্রি দিয়েও কি আমরা বলে দিতে পারি। আচ্ছা, এটা একটা, আর একটা জিনিস আছে, আমরা যদি এখানে সেভ করি একটু দেখেন, এটা এই দিক থেকে শুরু হচ্ছে এইদিকে কি যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এটা দেখেন কিছু অংশ দেখাচ্ছে, এটা অংশ দেখাচ্ছে, এই কতটুকু অংশ দেখাবে এটাও বলে দেওয়া যায়। হ্যাঁ, এই কালারটা কতটুকু পার্সেন্ট দেখাবে, এটা কত পার্সেন্ট দেখাবে এটাও কি বলে দেওয়া যায়। এখন যদি আমরা এখানে আসি, এই যে কালার কোডগুলো আছে না, এর পাশেই আপনি কি চাইলে এভাবে বলে দিতে পারেন। এই যে এখানে যদি আসেন দেখেন প্রত্যেকটা কালারের শেষে পার্সেন্টেজ দিয়ে কি বলে দেন এই কালারটা কত পার্সেন্ট মানে দেখা যাবে। তাহলে আমরা যদি এখানে আসি, এখানে এই যে প্রথম যে কালারটা আমি চাচ্ছি কি এই কালারটা 90% কি দেখা যাবে, আর বাকিটা হচ্ছে কি এটা হচ্ছে কি 10%। তাহলে এখানে বলে দেন 10%। এখানে এসে যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখেন প্রথম যে কালারটা আছে এটা কি 90% দেখা যাচ্ছে, পরের কালারটা কি 10% আছে। এটা জাস্ট, হ্যাঁ এটা দিয়েও করতে পারবেন সুন্দরভাবে। আচ্ছা, তাহলে এভাবে কি পার্সেন্টেজ দিয়ে কতটুকু অংশ হবে এটাও কি এভাবে বলে দেওয়া যায়। আর হচ্ছে কি আছে এখানে, আর তো তেমন কিছু নেই, যেগুলো দেখলাম টু রাইট লেফট এগুলো, এরপরে হচ্ছে কালার ডিগ্রি দেওয়া যায় বলে এটা আমরা দেখছি, এগুলাই, আর কিছু নেই। হ্যাঁ, ওকে, তাহলে এটা যদি লিনিয়ার গ্রেডিয়েন্ট আপনারা বুঝতে পারেন, সেম ভাবে হচ্ছে কি আর কয়টা গ্রেডিয়েন্ট কালার কয়টা আছে, একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট আমরা দেখলাম, এরপরে আসেন কি রেডিয়াল গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট। আচ্ছা, রেডিয়াল গ্রেডিয়েন্টটা হচ্ছে কি লিনিয়ার গ্রেডিয়েন্টের মতো, বাট আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট শুরু হয় কি উপর থেকে নিচে বা লেফট থেকে রাইটে, আর রেডিয়াল গ্রেডিয়েন্টটা হয় কি ওই মাঝখান থেকে শুরু হয়। হ্যাঁ, একটু খেয়াল করেন, তাহলে এখানে দেখেন মাঝখান থেকে শুরু হচ্ছে, প্রত্যেকটা কালার কি এর পরে পরে কি চলে আসতেছে, এটাকে বলে কি রেডিয়াল
গ্রেডিয়েন্ট। আচ্ছা, তাহলে এখানে এটাকে আমরা কমন করে দিচ্ছি। এরপরে আসেন রেডি, এটা এখন আমরা করব কি, ব্যাকগ্রাউন্ড ইমেজ রেডিয়াল গ্রেডিয়েন্ট। সেমভাবে রেডিয়াল গ্রেডিয়েন্টের ভিতরে কি আপনাকে 2 বা তার বেশি কি কালার দিতে হবে। এখন প্রথমটা হচ্ছে কি দিলাম রেড, তারপরেরটা আছে কি গ্রিন, তারপরটা ব্লু, এরপরে দিলাম হচ্ছে কি পার্পেল। 4টে কালার আমরা এভাবে দিলাম, সেভ করি। এখানে এসে যদি রিফ্রেশ করি, দেখেন এটা কোথা থেকে শুরু হচ্ছে, এটা শুরু হচ্ছে কি মাঝখান থেকে। সুন্দরভাবে দেখেন এটা শুরু হচ্ছে কি মাঝখান থেকে, তারপরের কালারটা তারপরে আসতেছে, তারপরেরটা কি এভাবে আসতেছে। হ্যাঁ, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, কোনো পার্থক্য নেই। জাস্ট এটা শুরু হচ্ছে কি লেফট সাইড থেকে বা উপরের টপ থেকে, আর এটা শুরু হচ্ছে কি মাঝখান থেকে। এখন এখানে এরপরে আছে আরেকটা আছে, দেখে যদি দেখি আমরা, সেটা হচ্ছে কি কোনিক গ্রেডিয়েন্ট। আচ্ছা, রেডিয়াল গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা সেম দেখেন, প্রত্যেকটার মধ্যে কি আপনি চাইলে পার্সেন্টেজ এভাবে বলে দিতে পারেন কোন কালারটা কত পার্সেন্ট কি দেখা যাবে। এরপরে আপনি এভাবে যদি আসি, আচ্ছা এখানে দেখেন আরেকটা আছে কি সার্কেল, সার্কেল ইউজ করা যায়, এটা সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড ইমেজ, আচ্ছা এরপরে আসেন কোনিক গ্রেডিয়েন্ট। হ্যাঁ, কোনিক গ্রেডিয়েন্ট ক্ষেত্রেও সেম। কোনিক গ্রেডিয়েন্টটা শুরু হচ্ছে দেখেন নির্দিষ্ট একটা দিক থেকে। হ্যাঁ, এরপরে এর পাশ দিয়ে কি এটা এভাবে সরাই যাচ্ছে, একটা জায়গা থেকে কি শুরু হচ্ছে, এরপরে কি প্রত্যেকটা এর পাশ দিয়ে কি পাশাপাশি এভাবে মাঝখান থেকে দেখেন শুরু হচ্ছে, এখান থেকে ধরে কি একটা নির্দিষ্ট জায়গায় শুরু হচ্ছে, এরপরে কি এর পাশে এভাবে কি সরাই যাচ্ছে সব দিক দিয়ে। এটা হচ্ছে কি কোনিক গ্রেডিয়েন্ট। আচ্ছা, এটাও সেম। আমরা যদি এখানে আসি, এটাকে আরেকটা যদি লিখি ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনিক, বানানটা একবার দেখে নেই। আচ্ছা, কোনিক গ্রেডিয়েন্ট। এখন আছেন কি ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এর ভিতরে যদি আমরা এই যে 4টে কালার আমরা এখানে দিছি, এটাকে কপি করে কি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে প্রথম দিলাম কি রেড, এরপরে আছে কি গ্রিন, এরপরে আছে কি ব্লু, এরপরে আছে কি পার্পল। সেভ করি, আউটপুটে এসে যদি রিফ্রেশ করি, তাহলে এটা দেখেন শুরু হচ্ছে কিভাবে মাঝখান থেকে উপরের দিকে একটা দাগ ধরছে, নির্দিষ্ট একটা পয়েন্ট ধরছে মাঝখানে। এরপরে আসছে কি রেড কালার দিছি আমরা, রেড কালারটা আসছে। এরপরে আছে কি গ্রিন কালার, কি কালার দিয়েছিলাম আমরা গ্রিন, এরপরে আছে কি ব্লু, তারপরে দেখেন আসতেছে কি পার্পল। তাহলে এটা ব্লু আর পার্পল কাছাকাছি কালার, তো এর জন্য এরকম দেখা যাচ্ছে। যদি আপনি অন্য কালার দেন তাহলে দেখেন এখানেও আসছে। এখন এই দিক দিয়ে উইডটা বেশি, হ্যাঁ এই কারণে এরকম দেখা যাচ্ছে। যদি উইডটা যদি আমরা হাইট একটু সমান করে দেই, তাহলে দেখবেন যে সবগুলো কি সমানভাবে দেখা যাচ্ছে। এখানে উইড যদি বলে দিই 300 পিক্সেল, তাহলে দেখবেন যে সবগুলা কি সমান অংশ নিয়ে দেখাচ্ছে। তাহলে কোনিক গ্রেডিয়েন্টটা কি হচ্ছে, এটা কোথা থেকে শুরু হচ্ছে, একটা উপর থেকে কি একটা মাঝখান থেকে ও একটা টান ধরছে মাঝখান বরাবর, এরপরে হচ্ছে কি রেড কালার এভাবে কেউ এভাবে রাউন্ড হচ্ছে রাউন্ড। হ্যাঁ, এখন এই যে শুরু স্টার্টিং পয়েন্টটা আছে, এটা চাইলে কি আপনি ঘুরাই দিতে পারেন। আমরা অলরেডি জানি এগুলো কীভাবে ঘুরাই, ডিগ্রি দিয়ে, তাই না? তাহলে ফার্স্টে যদি এখানে এসে বলে দিই আমরা 90 ডিগ্রি ঘুরে যাবে। হ্যাঁ, 90 ডিগ্রি। এটা কি আমরা এই যে স্টার্টিং পয়েন্ট যেটা আছে, এটা কি 90 ডিগ্রি ঘোরাই দিতে পারেন। এবার এখানে এখন শুরু হচ্ছে দেখেন কোথা থেকে, এখান থেকে। আমি যদি এখানে রিফ্রেশ করি,
এখানে হচ্ছে যে ডিগ্রি ইউজ করার সাথে আরেকটা শব্দ ইউজ করতে হয়, সেটা হচ্ছে কি ফর্ম। আপনি ওখান থেকে শুরু করতে যাচ্ছেন, হ্যাঁ, ঘুরাই দিতে চাইলে দেখেন এখন যদি এখানে দেখি দেখেন 90 ডিগ্রি কি এখান থেকে সরে আসছে। আবার যদি এখানে আনতে চাই তাহলে হবে কি 180 ডিগ্রি। রিফ্রেশ করেন তাহলে এখান থেকে দেখেন কি 180 ডিগ্রি থেকে শুরু হচ্ছে। এটা আপনারা কি ইচ্ছা মতন ঘুরাইতে পারেন। এরপরে চাইলে কি আমরা দেখছিলাম প্রত্যেকটা কালারের পাশে কি কোনটা কত পার্সেন্ট চাচ্ছেন সেটাও কি বলে দেওয়া পসিবল। ধরেন আমরা রেড কালারটা চাচ্ছি কি 30%, এরপরে একটা গ্রিন কালারটা হচ্ছে কি 20%, 20%। তাহলে 20 আর 30 কত হলো 50। পরেরটাকে এসে বলে দিলাম কি 35%। তাহলে কত হলো 85, আর বাকি থাকলো কত 15%। তাহলে দেখেন প্রত্যেকটা কালারের পাশে যদি পার্সেন্টেজ ভাবে বলে দেন, রিফ্রেশ করেন, তাহলে দেখেন যে কালারটা আপনি যত পার্সেন্ট বলে দিচ্ছেন অত পার্সেন্ট কি পাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আমরা এতটুকু আমরা এগুলো কি বুঝতে পারছি সবাই, এই তিনটা খুবই সহজ জিনিস, জাস্ট একটু মনে রাখেন। খুব বেশি এগুলো ইউজ করে না, তবে এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, হ্যাঁ, এটা আমাদের সব সময় লাগবে। এই দুইটা হয়তো খুব একটা ইউজ করবো না আমরা, বাট এই লিনিয়ার গ্রেডিয়েন্টটা কি সব সময় লাগে। এরপরে এখানে দেখেন গ্রেডিয়েন্ট কালার আমরা বুঝলাম। এরপরে আসেন কি বক্স শ্যাডো, সিএসএস শ্যাডো। শ্যাডো আমরা অলরেডি কি জানি, এগুলো হচ্ছে টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো কি আমরা এর আগে দেখছিলাম না। এরপরে বক্স শ্যাডো, টেক্সট শ্যাডো আমরা এগুলো দেখছি। এরপরে ওয়েব ফন্ট এগুলো দেখা যাবে। এরপরে 2D আসেন, ট্রান্সফর্ম আমরা দেখি, হ্যাঁ, ট্রান্সফর্ম খুবই মজার এগুলো জিনিস। হ্যাঁ, দেখেন এই যে একটা ইয়ে আছে, দেখেন আমি যখন এটার উপরে মাউস নিচ্ছি দেখেন সুন্দরভাবে কি রোটেট আছে। এগুলো এগুলো কাজ করতে গেলে মজা লাগবে অনেক। আচ্ছা, এটাকে বলে কি ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্ম দেখেন সবগুলো ব্রাউজারে কি এখন সাপোর্ট করে, প্রিফিক্সের লেখা লাগবে না এখন আর। আচ্ছা, এখন এই ট্রান্সফর্ম কতগুলা মেথড আছে ট্রান্সফর্মের, কি ট্রান্সফর্ম 2D ট্রান্সফর্ম মেথড। চলেন এগুলো কি কি মেথড আছে। একটা আছে কি ট্রান্সলেট, এরপরে আছে কি রোটেট, এরপরে আছে কি স্কেল। আচ্ছা, আমরা যদি একটু কয়েকটা ওয়েবসাইট একটু ঘুরে আসি, ধরেন এখানে আছে, আচ্ছা এখানে একটু খেয়াল করেন তো, এইগুলো আছে কি একটা করে কার্ড, তাই না? এই কার্ডের উপরে যখন ইমেজের উপর মাউস নিচ্ছি দেখেন তো ইমেজটা কি একটু উপরের দিকে বড় হয়ে আসতেছে না? এই যে কাজগুলো করার জন্য, সুন্দর সুন্দর এই যে ইফেক্টগুলো করার জন্য ট্রানজিশনগুলো ইউজ করা হয়, ট্রান্সফর্মটা ইউজ করা হয়। দেখেন প্রত্যেকটা মাউস নেওয়ার সাথে দেখেন কি একটু উপরের দিকে চলে আসতেছে। আবার কোনোটা দেখবে যে মাউস নেওয়ার সাথে কি সরে যাচ্ছে, আবার কোনোটা কি ঘুরতেছে। এই যে সুন্দর সুন্দর মজার কাজগুলো, এগুলোর জন্য আছে কি ট্রান্সফর্ম আমরা ইউজ করি। এখন ট্রান্সফর্মের অনেকগুলো ইয়ে আছে, সেটা আছে কি ট্রান্সলেট আছে, এরপরে আছে কি রোটেট, এরপরে আছে কি স্কেল, এরপরে আছে কি এসকিউ, হ্যাঁ, এরপরে আছে, আচ্ছা এটা এটা ইউজ করি নাই কখনো, আমার কখনো লাগে নাই এখন পর্যন্ত। যাই হোক, দেখবো কি কি কাজ করে আমরা তারপর দেখবো। তার মানে এই কয়টা জিনিস একটু লাগে, সেটা হচ্ছে কি ট্রান্সলেট, রোটেট, স্কেল আর হচ্ছে কি এসকিউ। প্রথমে আসেন ট্রান্সলেট। হ্যাঁ, ট্রান্সলেটটা কি করে, আমরা অলরেডি এর আগে একবার পজিশন যখন করছি তখন কি ট্রান্সলেটটা ইউজ করছি। পজিশন যখন ইউজ করছিলাম তখন কি ট্রান্সলেটটা ইউজ করছি। আচ্ছা, চলেন ট্রান্সলেটটা এখান থেকে একটু আমরা বুঝে যাই, তারপরে নিজে নিজে আমরা এগুলো প্র্যাকটিস করবো। আচ্ছা, দেখেন এখানে একটা এই যে ট্রান্সলেট ইউজ করছে, প্রথমে যদি ট্রান্সলেটটা আমি উঠাই দিই, হ্যাঁ, এটাকে জাস্ট কি কন্ট্রোল এক্স দিয়ে এটাকে রান করি, তাহলে দেখেন এর জায়গা কোথায়, এর যে জায়গায় আছে এর এখানে দেখেন প্রত্যেক এই ডিপটা কোথায় আছে এখন, এই যে পির নিচে আছে, তাই না? এটা কি ডিফল্ট।
এখন যদি এই ডিপকে আপনি সরাতে চান সেক্ষেত্রে ইউজ হয় কি যে ট্রান্সফর্ম। হ্যাঁ, এখন ট্রান্সফর্ম হচ্ছে কি ট্রান্সলেট কোন দিকে করবেন, হ্যাঁ কোন দিকে ট্রান্সলেট করবেন। প্রথম ভ্যালুটা যদি আপনি দেন, পরেরটা আমরা আপাতত কি 0 করে দিচ্ছি। দেখেন এখান থেকে বুঝে বুঝে যাই, পরে আমরা কোড করবো, সমস্যা নেই। প্রথমটা দিলাম কি 50 পিক্সেল, পরের ভ্যালুটা দিলাম কি 0। তাহলে এখানে যদি রান করি এখন, তাহলে দেখেন ওর যে জায়গা আছে ওখান থেকে দেখেন কি প্রথম যে ভ্যালুটা আছে এই পাশে কি 50 পিক্সেল সরে গেছে। এখন সেকেন্ড ভ্যালুতে আসেন, এখানে যদি আমি বলে দিই কি 100 পিক্সেল, 100 পিক্সেল দিয়ে কি এটা যদি এখন রান করি, তাহলে আবার দেখেন কি হচ্ছে, এর যে জায়গা আছে উপর থেকে কি আবার নিচের দিকে কি সরে আসতেছে। এই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট এগুলো যখন আপনি করবেন, সব থেকে মজা লাগে হভারের ভিতরে করতে। আমরা যদি এখানে বলে দিই ডিপ হভার, হ্যাঁ আচ্ছা, ডিপ হভারের ভিতরে এসে এটা বলে দিলাম কি ট্রান্সফর্ম ট্রান্সলেট। প্রথম সর্বে কোন দিকে দেখেন ট্রান্সলেট হবে কোন দিকে, প্রথমটা হবে কি 50 পিক্সেল, এইদিকে হবে কি 100 পিক্সেল। এটাকে রান করি, বাই ডিফল্ট দেখেন কি ওর জায়গা মতন আছে। হ্যাঁ, এখন যখনই এটার মধ্যে কি মাউস নিচ্ছেন তখনই দেখেন এখান থেকে কি সরে যাচ্ছে। আচ্ছা, তাহলে ট্রান্সফর্ম ট্রান্সলেট কি আমরা একটু বুঝতে পারলাম না যে এটা কি কীভাবে কাজ করে। যদি কোনো একটা এলিমেন্টকে কি ট্রান্সফর্ম ইউজ করি, ট্রান্সলেট দেই, তাহলে কি হবে ওই এলিমেন্টটা ওখান থেকে কি যত পিক্সেল আমরা বলে দেবো অতটুকু জায়গায় কি সরে আসবে। এখন এখানে যদি আপনি মাইনাস ভ্যালু দেন, ধরেন এখানে দিলাম কি -50% পিক্সেল, তাহলে এখন যদি রান করি দেন এটা মাউস নেওয়ার সাথে সাথে কি আছে ওর যে জায়গায় ছিল ওখান থেকে কি মাইনাস ভ্যালু দিলে কি ভিতরের দিকে চলে যাচ্ছে। এখন যদি মাউস নিয়ে দেখেন এটা কি অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক কি এদিকে ভিতরে চলে গেছে। মাইনাস ভ্যালু দিলে ভিতরের দিক চলে যাবে, প্লাস মাইনাস দুইটা ভ্যালুই কি দেওয়া যায়। এখন যদি এখানে 100 পিক্সেল দিয়ে যদি আবার দেই, তাহলে দেখেন এটা কোথায় যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। এতক্ষণ ছিল কি নিচের দিকে, মাইনাস ভ্যালু দেওয়ার সাথে সাথে কি এখন ওখান থেকে উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, এই দেখেন ধূপধাপ করে চলে যাচ্ছে, তাই না? এটার জন্য আরেকটা আমরা দেখছিলাম না, ট্রানজিশন। ট্রানজিশন আচ্ছা, এখন দেখেন কি আছে, মাউস নেওয়ার সাথে কি একটা 5 সেকেন্ড সময় নিয়ে কি আস্তে আস্তে যাচ্ছে, আওয়াজে যাচ্ছে, সুন্দর একটা ইফেক্ট দেখেন। আচ্ছা, এখন আসেন পজিশনের মধ্যে আপনারা ট্রান্সফর্ম ট্রান্সলেট ইউজ করছিলেন, হয়তো তখন বুঝছেন কিনা আমি জানি না, জাস্ট খালি কি আমরা ইউজ করছিলাম একটা এলিমেন্টকে কি মাঝখানে নেওয়ার জন্য। সেম জিনিসটা আমি এখন আরেকবার আমরা করে দেখবো। হ্যাঁ, আগের যেগুলো আছে এগুলোকে কি ডিলিট করে দিচ্ছি। এই যে ডিপটা আছে এটা আমরা কি একটা ক্লাস নেম দেই, সেটা হচ্ছে কি div1 ডিপ সেট করলাম। এখন হচ্ছে যে আমরা এর আগে পজিশন ইউজ করছি, ওখানে জাস্ট কি মাঝখানে একটা কোনো একটা এলিমেন্টকে করে কি পজিশন ইউজ করে আনা যায়। কারণ আমরা এটাকে করলাম কি div1, এটাকে করছি কি আমরা পজিশন রিলেটিভ। তাহলে অ্যাবসলিউট করবো কোনটাকে, চাইল্ড হচ্ছে কোনটা h1, পজিশন ওইটা হবে কি অ্যাবসলিউট। এরপরে যদি বলে দেয় টপ থেকে
50% এবং লেফট থেকে হবে কি 50%। আর এই যে প্যারেন্ট যেটা আছে এটার একটা কি হাইট হবে কি 100 বিএস। আচ্ছা, এখন যদি এখানে আউটপুটে আমরা এটাকে দেখি, দেখেন এখানে হচ্ছেটা কি লেফট, আমরা বলে দিয়েছিলাম কি লেফট থেকে 50%, তাই না? তাহলে ও লেফট থেকে 50%, ওখান থেকে দেখেন টেক্সটটা কি শুরু হচ্ছে, তার মানে দেখেন রাইট সাইডে কি জায়গাটা কম না? টেক্সটটাকে যদি আরও বাড়াই দেই, এখন দেখেন লেফটের আমরা বলে দিয়েছি কি এখান থেকে লেফট থেকে 50% এদিকে কি সরে আসছে, কিন্তু মাঝখানে আছে আমাদের টেক্সটটা নাই। কারণ হচ্ছে কি এখান থেকে শুরু হচ্ছে, টেক্সটটা এইদিকে আছে। আবার যদি উপর দিক থেকে খেয়াল করেন, ফন্ট সাইজটা আমরা কি বাড়াই দিই একটু, হ্যাঁ, ফন্ট সাইজ 300 পিক্সেল দিলাম, বেশি হয়ে যাবে, 200 করে দিই। আচ্ছা, তাহলে দেখেন এটা কি লেফট থেকে শুরু হচ্ছে, বড় হয়ে গেছে। অ্যাবসলিউট বলতে, হ্যাঁ, যেখানে চাইল্ড অ্যাবসলিউটের ভিতরে বলতে হবে, হ্যাঁ, কোথার থেকে শুরু হবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন এটা লেফট থেকে বলে দিয়েছি কি 50% এখান থেকে শুরু হচ্ছে। এখন আমরা চাচ্ছি কি টেক্সটটাকে মাঝখানে আনার জন্য, হ্যাঁ? এই যে আমার টেক্সটটা আছে, টেক্সটটাকে কি মাঝখানে নিয়ে আসার জন্য এখানে আমরা ইউজ করছিলাম কি ট্রান্সলেট এর আগে। তাহলে এর আগে বুঝে ইউজ করি নাই, বাট ইউজ করছি। এখন আমরা একটু বুঝে ইউজ করি। দেখেন ট্রান্সলেট এখানে যদি বলে দেই ট্রান্সফর্ম ট্রান্সলেট, আচ্ছা, প্রথম ভ্যালুটা আমরা কাজ করি কি অলরেডি জানি লেফট থেকে কি রাইটের দিকে, তাই না? এখন যদি আমাদের এই H2 আছে, H2 এখানে আছে, এখান থেকে যদি ওকে আমি মাস্ক এই দিকে নিয়ে আসতে চাই, মানে এর দেখে জায়গায় আছে, এর থেকে কি লেফটে আনতে চাই, তাহলে কি ভ্যালু হয়? মাইনাস ভ্যালু। এর আগে একটু আগে আমরা কি দেখছিলাম। আসেন এখানে বলে দেন কি -50%, আমরা ফিক্স দেবো না, 50%। টেক্সট যতটুকুই হবে অতটুকুই কি 50% লেফট সাইডে কি সরে আসবে। আচ্ছা, কমা দিলাম, এরপরে পরের ভ্যালু দিলাম 0। তাহলে এখানে কি আছে দেখেন, এখন আছে লেফট থেকে কি 50%, রিফ্রেশ করি, তাহলে আমার টেক্সট যতটুকু আছে দেখেন মাঝখানে কি বরাবর এটা কি চলে আসে। তাহলে ট্রান্সলেট ইউজ করলে আমরা কী হয় জানি, টেক্সট কি যে জায়গায় থাকুক না কেন ওখান থেকে কি লেফট সাইডে রাইট সাইডে কি আমরা সরাতে পারি। আচ্ছা, তাহলে দেখেন যখনই আমি 50% দিলাম, আগে দিলাম কি পজিশন লেফট থেকে 50%, তাহলে এখানে আসছিল। এরপরে আমরা কী করলাম, টেক্সটগুলোকে কি লেফট সাইডে সরাই নিলাম কি দিয়ে, মাইনাস ভ্যালু দিয়ে। এরপরে আরেকটা দেখছিলাম এখানে দিয়েছিলাম আমরা কি -50%। সেভ করি। এখন এখানে দেখেন টেক্সট, এই যে টেক্সটের শুরুটা হচ্ছে কি আমরা বলে দিচ্ছি কি টপ থেকে 50%। তার মানে এখন যদি এখানে একটা লাইন টানেন দেখবেন কি এখানেও 50% আছে, এখানেও কি 50% আছে। টেক্সটগুলো আছে দেখেন নিচের দিকে আছে, তাই না? কারণ এখান থেকে আমরা বলে দিচ্ছি কি 50%। এখন আমরা যাচ্ছি কি এই যে উপরের দিকে যে টেক্সটগুলো আছে এগুলা কি 50% উপরের দিকে উঠে যাবে, তাহলে তো মাঝখানে চলে গেল, তাই না? সেই কাজটা করার জন্য আমরা এখানে পরের ভ্যালুটাকে কী করলাম, -50%। এখন রিফ্রেশ করি, তাহলে দেখেন এই যে টেক্সটে যে জায়গায় ছিল ওখান থেকে কি 50% চলে আসছে। এখন দেখেন দুই উপরে নিচে কি সমান জায়গাতে আছে। আচ্ছা, এইখানে এই জিনিসগুলো আমাদের এখন এগুলো আগেই দেখছি আমরা। জাস্ট এখান থেকে আমরা বুঝলাম কি ট্রান্সফর্ম ট্রান্সলেট। ট্রান্সলেটটা কি করে, যে এলিমেন্টটা যে জায়গার থেকে আসে ওখান থেকে কি আপনি এইভাবে কি সরাতে পারেন, হ্যাঁ, আপনার ইচ্ছা মতন কি প্লাস মাইনাস ভ্যালু দিয়ে কি আপনি সরাতে পারেন। আচ্ছা, এখন বলেন আপনার কোশ্চেনটা কোথায় ছিল? হ্যাঁ, আমরা এর আগেও দেখছিলাম, সেটা হচ্ছে কি ফ্লেক্স দিয়েও আমরা নিতে পারি। না, এখানে আপনি এটাকে কমেন্ট করে দিচ্ছি। দেখেন টপ লেফট থেকে দিলে দেখেন তো লেফট থেকে কি এখান থেকে শুরু হচ্ছে,
বা টেক্সটটা কি মিডিল পয়েন্টে আছে না। এখন যদি টেক্সটটাকে আমরা এই যে এখান থেকে এইটুকু অংশ দেখা যাচ্ছে যে এটা অংশ, এই অংশটুকু যদি আমরা মাঝখানে এখানে নিয়ে আসতে পারতাম তাহলে এটা মিডিলে বসে যেত না। এই কারণে এখান থেকে সরানোর জন্য আমরা ট্রান্সফর্ম কি -50% দিচ্ছি। তাহলে এই টেক্সটের উইথ যতটুকু এ কি -50% এদিকে সরে আসবে। আবার সেমভাবে কি উপরের দিকে কি 50% আমরা যতটুকু হাইট আছে তার কি 50% মাইনাসের দিকে যাবে। এটাই আমরা বলে দিচ্ছি। আরও মাঝখানে নেওয়ার সিস্টেম আমরা দেখছিলাম কি ফ্লেক্স দিয়েও কি এগুলো করা যায়। না না ওটা আসতেছে, ওটা পরে আরো আসছে। ওকে, আরেকটা নিয়ে আসার জন্য আমরা জানি সেটা হচ্ছে কি ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ, এখানে হবে তাহলে কি ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, এখানে আমার হাইটটা লাগবে, পজিশনের পরিবর্তে আমরা এখানে করবো কি ডিসপ্লে। এগুলো অলরেডি তো আমরা জানার কথা। এরপরে হচ্ছে কি মাঝখানে ফ্লেক্স দিলাম, এরপরে হচ্ছে কি এই টেক্সটটাকে এই দিকে মাঝখানে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি করা হয়, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার সেভ করেন, এখানে এসে রিফ্রেশ করেন, মাঝখানে আসছে। এখন যদি এই ভার্টিক্যালি মাঝখানে নিতে চান কি ইউজ করা হয়, অ্যালাইন আইটেম সেন্টার। এটা একটা উপায় কোনো টেক্সটকে মাঝখানে নিয়ে আসার জন্য, কি এটা একটা উপায়। এরপরে গ্রিড দেখছেন, গ্রিড দিয়েও কি সেম, গ্রিড দিয়েও আপনারা এভাবে মাঝখানে নিতে পারেন। বলেন। জাস্টিফাই কন্টেন্ট থাকবে, বাট এটা পয়েন্টটা থাকবে কি শুরুর এখানে স্টার্টিংয়ে, এই যে এখানে এই দিক থেকে তো আর মাঝখানে আসবে না। এই দিক থেকে মাঝখানে আনার জন্য ইউজ করা হয় কি জাস্টিফাই। দুইটা দুই দিকে কাজ করে। তাহলে দেখেন ট্রান্সফর্ম এটা কি বুঝতে পারছেন এখন? এরপরে আসে, হ্যাঁ, এরপরে আসেন রোটেট। হ্যাঁ, রোটেটটাও সেম জিনিস, একবারে এই যে জিনিসগুলো দেখেন। এটাকে যদি আমরা ট্রাইয়াল সেলফ দিয়ে আসি তাহলে এখানে দেখেন একটা টিপ দেখাচ্ছে, এটা দেখেন সোজা হয়ে আছে, আর এটা দেখেন কি বাঁকা হয়ে গেছে। বাঁকা বলতে কি এটা একটা রোটেট করে দিছে, হ্যাঁ, আর কিছুই না। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এই যে ডিপের নাম কি ডিপ, এরপরে আইডি আছে একটা কি মাই ডিপ। এখানে যদি আসেন দেখেন একটা কি ডিপ নিচে, এটার মধ্যে কি মাই ডিপ নামের কি একটা আইডি আছে, ওটাকে বলে দিচ্ছে কি রোটেট। আমি এখান থেকে কি 2টা উঠাই দিলাম, বলে দিলাম 0। তাহলে দেখেন এটার পজিশন কোথায়, বাই ডিফল্ট এরকম। এখন কোনো একটা এলিমেন্টকে যদি আপনি ঘোরাতে চান, হ্যাঁ, সেক্ষেত্রে ইউজ হয় কি রোটেট। তাহলে এখানে যদি আপনি বলে দেন ট্রান্সফর্ম রোটেট, এখানে এসে বলে দেন কত ডিগ্রি ঘোরাবেন আপনি, হ্যাঁ, এটার মিডিল পয়েন্ট হচ্ছে কি এখান থেকে শুরু। এখন আপনি এটাকে কত ডিগ্রি ঘোরাবেন, ধরেন আমি এখানে দিলাম কি 50 ডিগ্রি। আমি কি 50 ডিগ্রি এখান থেকে কি ওকে ঘোরাতে যাচ্ছি। এখন যদি এটাকে রান করেন দেখেন এর জায়গা থেকে এখান থেকে হয়েছে ও কি 50 ডিগ্রি এভাবে কি ঘুরে গেছে। আবার যদি বলে দেন কি 180 ডিগ্রি, তাহলে দেখেন ও পুরাটাই কি ঘুরে উল্টা দিকে চলে আসছে, হ্যাঁ, 180 ডিগ্রি ঘুরে গেছে। আবার যদি বলে দেন কি 360 ডিগ্রি, তাহলে দেখুন আগের পজিশনে কি ঘুরে আগের পজিশনে চলে যাবে। 360 রান করেন, তাহলে দেখেন ঘুরছে বাট ওই জায়গায় আছে। এখন যদি আমি এটাকে বোঝার জন্য এই যে ইয়েটা আছে এটাকে আমরা কি হভারের ভিতরে যদি রাখি আরো সুন্দরভাবে বুঝতে পারবো, হ্যাঁ। ওকে, তাহলে এই যে ইয়েটা আছে এটাকে বলে দিলাম কি হভার। হভার করলে কি হবে, এটা রোটেট হবে। এখন যদি রান করি তাহলে দেখেন এটা কি এরকম আছে, মাউস নেন। আচ্ছা, ট্রানজিশন একটা দিতে হবে। ট্রানজিশন 0.1s, আচ্ছা 1s এ দিয়ে দিলাম।
আচ্ছা দেখেন এখন বোঝা যাবে, কারণ একটু আগে ওই রোটেট হচ্ছিল, বাট যেহেতু কোনো সময় নেয় নাই, ওই ঘুরে আবার কি ওই জায়গায় গেছে আমরা দেখতে পারিনি, বুঝতে পারিনি। তাহলে এখন যদি আমি এই ট্রানজিশন একটা দিলাম, সেটা হচ্ছে কি 1 সেকেন্ড। 1 সেকেন্ড সময় নিয়ে কি এই যে রোটেটটা হবে, এটা কত সময় নিয়ে হবে? 1 সেকেন্ড। এখন যদি এটার উপর একটু মাউস নেই, তাহলে দেখেন 1 সেকেন্ড সময় নিয়ে কি ও এভাবে ঘুরতেছে, এই যে দেখেন ঘুরে আবার ও জায়গার মতন ও কি চলে যাচ্ছে। আচ্ছা, রোটেট এটা বুঝতে পারছি। আচ্ছা, এভাবে রোটেট আপনি একবারেই লিখতে পারেন, অথবা কি রোটেট এক্স, রোটেট এক্স ওয়াই। হ্যাঁ, আমরা দিলাম কি রোটেট এক্স। এক্স কোনটা? রান করলাম, এখন রিফ্রেশ করেন, দেখেন কি উপরের নিচে যে এই যে এক্স বরাবর, হ্যাঁ এক্স এক্স বরাবর কি ও রোটেট হচ্ছে। আবার যদি এখানে বলে দেন কি রোটেট ওয়াই, দুইটা একবারেই লেখা যায় শুধু কি রোটেটের ভিতরে। আর যদি বলে দেন কি এভাবে আলাদা আলাদাভাবেও কি বলে দেওয়া যায়। দেখেন এখন কি আবার ওয়াই বরাবর কি আছে, রোটেট আছে। আচ্ছা, এটা বুঝতে পারছেন? খুব সহজ জিনিস, কাজের জিনিস। আচ্ছা, এরপরে আসেন স্কেল। হ্যাঁ, একটু আগে ওই যে যেটা দেখলাম আমরা মাউস নেওয়ার সাথে কি ইমেজটা বড় হয়ে আসতেছে, এটা হচ্ছে কি স্কেল, এটাকে বলে স্কেল। এখানে যদি আমরা ট্রান্সলেটে একটু ট্রাই ইয়োরসেলফ এখানে যাই, দেখেন এই একটা কি ডিপ আছে, এটাকে যখন আমি এটা কি করছে এখানে ট্রান্সলেট। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে সরাই নিই, কন্ট্রোল এক্স। আমরা এটা ইউজ করব কখন? যখন এই যে ডিপটা আছে হভার করব, ডিপ। এগুলো সব সময় দেখবেন যে হভার ইফেক্টে বেশি ইউজ হয়। কন্ট্রোল ভি। প্রথম ভ্যালুটা হচ্ছে কি এক্স এর জন্য, এর পরেরটা হচ্ছে কি ওয়াই এর জন্য। হ্যাঁ, এখন যদি এটাকে রান করি, দেখেন এটার বাই ডিফল্ট উইথ কতটুকু আছে? 200 পিক্সেল। এরপরে আছে কি হাইটও আছে কত? 100 পিক্সেল, তাই না? এটা হচ্ছে এটা। দেখেন যখনই আমি মাউস নিচ্ছি, দেখেন এটা কি বড় হয়ে যাচ্ছে। তাহলে ওই যে একটু আগে দেখলেন কার্ডের উপর মাউস নেওয়ার সাথে সাথে কি ইমেজটা একটু কি বড় হয়ে আসতেছে, এটা আর কিছুই না, এটা হচ্ছে কি স্কেল। এটা একটু তাড়াতাড়ি হচ্ছে। এখানে যদি আমরা বলে দেখি ট্রানজিশন, TRANS ট্রানজিশন, এরপরে আছে কি আরো 1 সেকেন্ড দিলাম, ট্রানজিশন 1 সেকেন্ড। আর হচ্ছে স্কেল যেটা আছে এটাকে আমি করে দিলাম কি 1। হ্যাঁ, 1। এখন যদি রান করি, আচ্ছা 1 হচ্ছে বাই ডিফল্ট ভ্যালু। হ্যাঁ, বাই ডিফল্ট এটার উইথ যতটুকু থাকে সেটা হচ্ছে কি 1। এখন এটাকে আপনি কতটুকু বাড়াবেন, এখন এটাকে বলে দেন। যদি এখানে বলে দেন কি 2, তাহলে ও 2 গুণ বাড়বে। এখানে রান করি, মাউস নেন, দেখেন ও কি লম্বালম্বি কি প্রথম যেহেতু এটা বাড়াই দিয়েছি 2, ওকে 2 গুণ হয়ে যাচ্ছে। আবার এটাকে যদি বলে দেয় কি 2 গুণ, তাহলে দেখেন উপর নিচ দিয়ে এইদিকেও কি 2 গুণ বাড়তেছে, এইদিকেও কি ও 2 গুণ বাড়তেছে। আচ্ছা, এটা হচ্ছে কি ট্রান্সফর্ম স্কেল। এটা একসাথে লেখছে, আর কি চাইলে এই যে ট্রান্সলেট এক্স ওয়াই কি আলাদা আলাদা করেও লেখা যায়। এখন যদি এখানে পয়েন্ট ভ্যালু দিতে পারেন 1.5 রান করেন, তাহলে কি 1.5 গুণ বড় হয়ে যাবে। হ্যাঁ, যতটুকু ওর বাই ডিফল্ট যতটুকু উইথ আছে ওখান থেকে কি 1.5 গুণ বড় হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি ট্রান্সফর্ম স্কেল, এটাকে বলে কি স্কেল। আচ্ছা, এটা বুঝতে পারছি আমরা। এরপরে আসেন ট্রান্সফর্ম স্কেল। স্কেল এটা দেখেন ওই যে 0.5 ছোটো বানাই দিয়েছে, আর কিছুই না। আচ্ছা, এরপরে হচ্ছে স্কেল এক্স ওয়াই। আমরা একবারে দুইটার কি কমা দিয়ে পাশাপাশি লিখছি, এভাবেও কি আলাদা আলাদাভাবে লেখা যায়। শুধু কি ধরেন এখানে বলে দিচ্ছি কি ট্রান্সফর্ম স্কেল এক্স, এক্স বরাবর দেখেন কি এটা 2 গুণ হয়ে আছে। আর যদি এখানে বলে দেন কি আপনি ওয়াই, তাহলে হবে কি রান করেন, তাহলে এই দিকে দেখেন কি বড় হয়ে গেছে। আর যদি একসাথে দুইটাকে লিখতে যান, তাহলে হবে কি শুধু স্কেল, এরপরে আছে কি ভ্যালু দেন আপনি। প্রথম ভ্যালুটা আপনি কতটুকু দিচ্ছেন, পরেরটা আপনি কি কমা দিয়ে পরের ভ্যালুটা দেবেন।
হ্যাঁ, এক্স ওয়াই হচ্ছে কি আলাদা আলাদা বলে লিখতে পারেন, অথবা কি একসাথে স্কেলের ভিতরে দুইটা এক্স ওয়াই এর মান কি বসাই দিতে পারেন। আচ্ছা, এরপরে আসেন স্কেল গেল, এরপরে আছে এস কিউ। হ্যাঁ, আরেকটা আছে স্কেল কই গেল, এই যে এস কিউ। হ্যাঁ, এস কিউ এটাও খুবই একটা মজার একটা জিনিস, এখানে আসেন। আচ্ছা, বাই ডিফল্ট আছে কি এটা আমরা এখানে হভার এফেক্ট ইউজ করি। হভারটা হলে দেখা যাচ্ছে বোঝার সুবিধার্থে হভারের ভিতরে আমরা ইউজ করতেছি, যখন যেখানে দরকার হবে ওইভাবে আমরা ইউজ করব। এখানে আমরা বলে দিলাম কি ট্রানজিশন, ট্রানজিশন পয়েন্ট 2s, বা শুধু 2s 1s দিলাম, তাহলে একটু বেশি সময় নিয়ে পাবো। আচ্ছা, তাহলে এখানে রিফ্রেশ করি, দেখেন বাই ডিফল্ট কি এটা এরকম হয়ে আছে, এস কিউটা কি হচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে। দেখেন বাঁকা, কতটুকু বাঁকা হবে, এস কিউ এক্স, এক্সের দিকে কতটুকু হবে 20 ডিগ্রি। এখন এটাকে রান করি, মাউস নেন, দেখেন এখানে ওর জায়গা থেকে দেখেন কি বাঁকা হয়ে গেছে, এস কিউটা কি এক্সের দিকে কি বাঁকা হয়ে যাচ্ছে। এখন যদি আপনি এখানে আরও বাড়াই দেন, ধরেন এখানে বলে দেন কি 45 ডিগ্রি, রান করেন, এখানে মাউস নেন, তাহলে দেখেন ও কি 45 ডিগ্রি বাঁকা হয়ে গেছে যাচ্ছে। আবার অনেক সময় দেখতে যে ওই যে একটা কার্ডের উপরে মাউস নিলে কার্ডটা একটু বাঁকা বাঁকা হয়ে যাচ্ছে, এই ধরনের মানে ইফেক্টগুলো করার জন্য এগুলো সুন্দর কাজে দেয়। এরপরে যদি আসেন ওয়াই, হ্যাঁ এটাকে বলে দেন কি ওয়াই। আর এখানে একটা জিনিস মনে রাখেন, এই যে এক্স ওয়াইগুলো ইউজ করতেছেন এগুলো হচ্ছে সব কি ক্যাপিটাল, স্মল দিলে আমার কাজ করবে না। হ্যাঁ, এস না, এই যে এক্স আর ওয়াই যে মানটা দিচ্ছেন, এস কিউ হচ্ছে স্মলের, এক্স ওয়াই যেটা দিচ্ছেন এটা হচ্ছে কি বড় হাতের দিতে হবে। আচ্ছা, রান করি, এখানে মাউস নেন, তাহলে দেখেন ওয়াই এর দিকে, ওয়াই কোনটা, এই যে লম্বা লম্বি তাই না, এই দিকে দেখেন কি হচ্ছে ও 45 ডিগ্রি কি বাঁকা হয়ে যাচ্ছে। এখন দুইটাকে যদি একসাথে লিখতে যাই তাহলে হবে কি শুধু এস কিউ, আর এখন মান কি দুইটা আলাদা আলাদাভাবে কি চাইলে আপনারা বলে কমা দেন, কমা দিয়ে এখানে দিলাম আমি কি 20 ডিগ্রি, রান করলাম। এরপরে যদি মাউস নেই তাহলে দেখেন দুইটা একসাথে কি কাজ করতেছে। হ্যাঁ, উপরে নিচে হচ্ছে কি 45 ডিগ্রি যাচ্ছে, এবং কি এইদিকে দেখেন 20 ডিগ্রি কি বাঁকা হয়ে যাচ্ছে, সব দিক দিয়ে বাঁকা যাচ্ছে। আচ্ছা, এগুলো হচ্ছে ট্রান্সফর্ম শেষ, এখন আছে ট্রান্সলেট। এই যে আমরা ট্রান্সলেট এতক্ষণ ট্রানজিশন ইউজ করতেছি, 3D আরেকটা আছে 3D, সেম একই কাজ। এটা হচ্ছে কি 3D হচ্ছে কি 2D হচ্ছে কি দুইটা দুইটা দিক নিয়ে কাজ করে, একটা হচ্ছে কি এক্স ওয়াই, আর 3D হচ্ছে কি তিনটা এক্স ওয়াই জেড। এটা এতটুকুই পার্থক্য, আর কিছু নেই। যেটা হচ্ছে এই যে এইদিকে ঘুরতেছে আপনার, এই যে দেখেন। হ্যাঁ, এখন আসতেছেন এখানে যদি আমরা আসি, রোটেট রোটেট, আচ্ছা যে কোনো এইটাতে যাই, সমস্যা নেই। এখানে আসেন, এখানে কি দেওয়া আছে রোটেট, আমরা এখানে হভার ইউজ করি তাহলে বুঝতে পারবো আরো ভালো। হভার, হভার করলে এটা কি হবে ট্রান্সফর রোটেট ওয়াই এর দিকে, ওয়াই। আচ্ছা, এরপরে যদি রান করি কোডটা, তাহলে দেখেন কি হচ্ছে হভার করলে কি ওয়াই এর দিকে, ওয়াই কোনটা, এই যে উপরে সোজা লম্বা লম্বি পাশা নিচের দিকে, তাহলে ওয়াই এর দিকে দেখেন ও কি 45 ডিগ্রি বাঁকা হয়ে যাচ্ছে। এত বেশি না দিয়ে আমরা একটু কমাই দিই, আর বুঝতে সুবিধা, বোঝার সুবিধা। রান করি, 45 ডিগ্রি দিচ্ছি, রান করি। আচ্ছা, ওভার না করলে হচ্ছে কি এটা ডিফল্টভাবে ওই রকম দেখা যাবে, আপনি তো আর বুঝতে পারতেছেন না এটা আগে কীরকম ছিল এখন কীরকম হচ্ছে। আমি যদি এখান থেকে হভারটা উঠাই দিই, রান করলাম, এতে এরকম দেখা যাচ্ছে, আপনি কি বুঝতেছেন এটা আসলে কত ডিগ্রি ইয়ে করে। এই কারণে আমরা শুধু হভারটা দিয়ে বোঝার সুবিধাতে এইভাবে করে দিলাম। আচ্ছা, ওটা আপনাদের হচ্ছে যে নির্ভর করবে টেমপ্লেটের উপরে, আপনি কি টেমপ্লেট করতেছেন। এখন টেমপ্লেটের ভিতরে যদি বাই ডিফল্ট এরকম থাকে আপনি আগে এইভাবে করে দিবেন, কথাটা আবার বুঝতে পারছেন না। ওটা নির্ভর করবে আপনার হচ্ছে রিকোয়ারমেন্টের উপরে, ওটাতে পরে আসছে, আমরা আগে বুঝে নেই জিনিসগুলো, আগে কাজগুলো বুঝি। ওকে, তাহলে এখানে আসেন, এখানে বলে দিলাম কি ট্রান্সলে, এখানে কই গেল, আরে আবার লিখতে হবে, দাঁড়ান।
এখানে বলে দিচ্ছি ট্রানজিশন, এখানে আমরা বলে দিলাম কি ওভার। আচ্ছা, তাহলে এখানে দেখেন ওয়াই কোন দিকে কাজ করতেছে, এই দিকে, তাই না? 150 ডিগ্রি এই দিকে কি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। আবার এখানে যদি দেখি ওয়াই এর পরিবর্তে দিলাম আচ্ছা এক্স, হ্যাঁ, এটাকে রান করি, তাহলে এখানে দেখেন ঘুরতেছে কোন দিকে, উপরের নিচে। এখন আসেন আমরা একটা ভ্যালু দেখি, সেটা হচ্ছে কি জেড, এটা দেখি কোন দিকে কাজ করে। রান করি, এখন দেখেন জেড কোন দিকে কাজ করতেছে, দেখেন তো ও মাঝখান ধরে রাউন্ডেড হচ্ছে, আর এটা এক্স হচ্ছে কি এই দিক দিয়ে, আর ওয়াই হচ্ছে কি উপরের দিক দিয়ে। ক্লিয়ার এটা? আর জেড হচ্ছে ও রাউন্ডে এইভাবে ঘুরতেছে। জেড তিন দিক দিয়ে কি কাজ করা যায়। আচ্ছা, এরপরে আসেন ট্রানজিশন। হ্যাঁ, রোটেট আমরা এগুলো বুঝলাম, এখন আসেন ট্রানজিশন। আমরা এই যে ট্রানজিশন এতক্ষণ কি শুধু কি ইউজ করতেছি, আসলে ট্রানজিশনটা কি? আচ্ছা, ট্রানজিশনের মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে, আমরা শর্ট হ্যান্ড একটা খালি ইউজ করতাম, সেটা হচ্ছে কি ট্রানজিশন। এই ট্রানজিশনের মধ্যে আমরা বলে কয়েকটা কাজ আছে, সেটা হচ্ছে কি ট্রানজিশন ডিলে, ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন এটা কি লাগছে ট্রানজিশন প্রপার্টি, এরপর আছে কি ট্রানজিশন টাইমিং ফাংশন। এই ধরনের অনেকগুলো প্রপার্টি আছে ট্রানজিশনের মধ্যে। এগুলোকে আমি এখন কেটে দিচ্ছি একটু। আচ্ছা, আসেন ট্রানজিশন সাপোর্ট। আসলে বর্তমান যতগুলো ব্রাউজার আছে আপডেটেড, সবগুলো ব্রাউজারে এটা সাপোর্ট করে, কোনো সমস্যা নেই। আচ্ছা, হাউ টু ইউজ ট্রানজিশন সিএসএস প্রপার্টি এগুলো বাদ। ট্রানজিশন শর্ট হ্যান্ড। আচ্ছা, আমরা শুধু ইউজ করছি কি ট্রানজিশন, এরপর আছে কি 2s, একটা সেকেন্ড ইউজ করছি, তাই না? এর সাথে একসাথে অনেকগুলা প্রপার্টি এখানে কাজ করানো যায়। আমরা যদি দেখি ট্রান্সমিশন টাইম, আচ্ছা প্রথমটা আসেন উপর থেকে যদি আসি, ট্রানজিশন ডিলে। হ্যাঁ, ট্রানজিশন ডিলেটা বলতে কি বোঝাচ্ছে, এই যে আমরা ট্রানজিশনটা ইউজ করতেছি, কত সেকেন্ড পরে এটা কি অ্যাপ্লাই হবে, কত সেকেন্ড পরে কি অ্যাপ্লাই হবে। আমরা এখানে আগে বলে দিতাম, আগে কোনো কিছু বলে দেয়নি, এই কারণে কি যখনই ওভার করছি সাথে সাথে কাজটা শুরু হয়েছে। আমরা যদি আরেকবার এখানে আসি, আগের এখানে করতে হচ্ছে ট্রান্সফর্ম, আচ্ছা দেখেন এই যে এটা যে রোটেট হচ্ছে, এটা কোনো সময় পাচ্ছি না। আমরা এখানে কি করতাম, ট্রানজিশন ইউজ করতাম, তাই না? টি ট্রানজিশন 1s, এই যে 1 সেকেন্ড আমরা ইউজ করতাম, 1 সেকেন্ড হচ্ছে কি সময়, কতক্ষণ সময় ধরে কি এটা ইউজ হবে। এখানে যদি আরেকটা লাইন আমরা লিখি ট্রানজিশন ডি এল, বানানটা কি? আচ্ছা, ট্রানজিশন ডিলে, এখানে আমি বলে দিলাম কি 1 সেকেন্ড, এখানেও বলে দিলাম কি 1 সেকেন্ড। আচ্ছা, এই জিনিসটা আগে বোঝেন। তাহলে দেখেন আমরা ট্রানজিশন দিলাম কি 1 সেকেন্ড, 1 সেকেন্ড সময় দিয়ে হবে, এবং ট্রানজিশন ডিলে কত দিলাম 1 সেকেন্ড। এখন এটাকে রান করি, দেখেন আমি মাউস নিচ্ছি, কাজ করতেছে, একটু ওয়েট করেন, আবার দেখেন কাজ করতেছে কখন, মাউস নিচ্ছি 1 সেকেন্ড পরে কি কাজটা করতেছে। এটা হচ্ছে কি ট্রানজিশন ডিলে। আমরা এই যে ট্রানজিশনটা দিচ্ছি, এটা কত সেকেন্ড পরে কি কাজ করবে। বাই ডিফল্ট এটা থাকে কি 0।
বাই ডিফল্ট 0 থাকে, এই কারণে কি না দিলেও সাথে সাথে কি এটা কাজ শুরু করে। এখন যদি আপনি চাচ্ছেন যে না মাউস হভার করার পরে এই যে ট্রানজিশনটা হবে এটা কি কত সেকেন্ড পরে হবে, এভাবে কি ট্রানজিশন ডিলে দিয়েও কি বলে দেওয়া যায়। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রানজিশন ডিউরেশন। এই যে আমরা 1 সেকেন্ড দিচ্ছি না এখানে, এটাই হচ্ছে কি ট্রানজিশন ডিউরেশন। ওকে, চলেন এই যে দেখেন ট্রানজিশন এটা হচ্ছে শর্ট হ্যান্ড, এখানে বলে দেন কি ট্রানজিশন ডিউরেশন। রান করেন, তাহলে দেখেন সেম কাজ করতেছে। তাহলে এটা হচ্ছে কি একটা বুঝলাম কি ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন ডিলে, এটা বুঝলেন দুইটা জিনিস কি বুঝছেন। আচ্ছা, এটা ট্রানজিশন হচ্ছে শর্ট হ্যান্ড, চাইলে সবগুলো আপনি কি একসাথে ইউজ করতে পারেন। ট্রানজিশন এর ভিতরে আপনি চাইলে কি ট্রানজিশন ডিউরেশন ইউজ করতে পারেন, ট্রানজিশন ডিলে, সবগুলো কি একসাথে এভাবে শর্ট হ্যান্ড প্রপার্টি। যেমন আমরা কি শর্ট হ্যান্ড প্রপার্টি দেখছিলাম কি ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি ব্যাকগ্রাউন্ড লেগে ইমেজ, তারপরে কি ইমেজ কভার, এরপরে হচ্ছে সবগুলো কি একসাথে ইউজ করতে পারি। সেম রকম কি ট্রানজিশন এটা হচ্ছে কি শর্ট হ্যান্ড, এর ভিতরে সবগুলো একসাথে ইউজ করা যায়। আচ্ছা, এই যে ট্রানজিশন ডিলে এবং হচ্ছে কি ট্রানজিশন ডিউরেশন, এরপরে হচ্ছে কি ট্রানজিশন প্রপার্টি, এগুলো সবগুলো কি চারটা একটার ভেতরে ইউজ করা যায়। আমরা যদি নিচে আসি এই যে দেখেন, প্রথমটা হচ্ছে কি উইথ 2 সেকেন্ড ধরে হবে, এরপরে হাইট দেখেন কি 2 সেকেন্ড, এটা আলাদাভাবে বলে দিচ্ছে আর কি। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে বাসায় গিয়ে আজকে এখানে যাবেন, এই যে ট্রানজিশনের মধ্যে যাবেন, এই যে প্রত্যেকটা আইটেম এগুলো জাস্ট কি ট্রায়াল সেভ করে একটু করে কি চেক করে করে দেখবেন কোনটার কাজ কি করতেছে। এটাই হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক। আর অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিন। আজকে একটা অ্যাসাইনমেন্ট দিতাম, বাট আপনাদের ওটা না সাবমিট হওয়ার কারণে দিলাম না।